সুপ্রিয় ভিউয়ার্স, বিশাল গর্তের মুখোমুখি দাঁড়িয়ে আজকে আপনাদের সরাসরি লাইভ করতেছি আমি। এখানে এই গর্তটা এত বড়টাই গভীর একটি গর্ত। তো এটা আসলে কোন জায়গার ভিতরে, তো এই জায়গাটা না আসলে আপনারা আসলে বিশ্বাসই করতে পারবেন না। এই জায়গাটি হচ্ছে এখানে ঢাকা বাইপেলের আগে জিরেপর বরতলা চিচিঙ্গা গ্রামের ভিতরে একটি বিশাল পার্কের ভিতরে অবস্থিত হচ্ছে এই গর্তটি। তো এই গর্তটি দেখার জন্য দূর থেকে অনেক লোকজনই ছুটে আসে। তো এই গর্তটি কেমন গর্ত আপনাদের আমরা প্রথম থেকেই শুরু করতেছি। লেটস গো বন্ধুরা। এখানে হচ্ছে লং একটি শর্টকাট একটি আটু রাস্তা। তো রাস্তাটা কমপক্ষে এখানে 5 ফিট হবো, 5 ফিট এই ওয়াল থেকে বাউন্ডারি থেকে এই পর্যন্ত, গাছের ঠিক এই পাশ পর্যন্ত। তো গাছের এই পাশ পর্যন্ত 5 ফিট রাস্তা। তো রাস্তার থেকে শুরু করে যা যাইবেন শুধু গর্ত। তো এই গর্তটা এতটাই গভীর যে গর্তটা কিন্তু এখানে শুধু গাছ হয়ে গেছে, অনেক দিনের গর্ত থাকার কারণে গাছ হয়েছে। গাছের এই গাছটার নিচ থেকে কিন্তু গর্ত স্টার্ট শুরু। তো এই গর্তটার ভিতরে দেখেন যা যাইবেন শুধু গাছ আর গাছ, গাছ আর গাছ। এই গাছগুলা মানে গাছের জন্য গর্ত গভীরটা আপনারা অনুমানই করতে পারবেন না। এই দেখেন ওই পাশে যে সাদা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মাটি, ওই যে লাল লাল সেটা মাটি। তো ওই মাটিটাই কিন্তু রাস্তা, ওইটাও গর্তর অনেকটাই মাঝামাঝি পরে পড়ছে। তো এটা হচ্ছে সেই গর্ত, বিশাল এক গভীর গর্ত। তো এই গর্তটা ভরে আছে ঘাসের ছাউনি দিয়া, পুরোটাই গর্তের উপরে ঠিক বাস করতেছে শুধু ঘাস আর ঘাস। এটা আসলে পাহাড় অঞ্চল দেখে জায়গাটা অনেক পুরনো থাকাকালেই কিন্তু ঘাস। তো চলুন আমরা সেখানে যাব, সামনে সেই রাস্তাগুলো দিয়ে। তুমি আমাকে ওইদিকে একটু যে রাস্তাটা আমার একটু দেখাবো। হ্যাঁ চলো ওইদিকে যাই। চলুন বিয়স, আমরা সামনে যাচ্ছি, যে গর্তগুলা দেখাবো আপনাদেরকে সরাসরি লাইভ করে, সেদিকে যাচ্ছি। তো আমরা আসলে এনে একটা রাস্তা ছিল, কোন জায়গায় মাইকে এনে একটা রাস্তা ছিল, হ্যাঁ একটা ব্রিজ ছিল। তো ব্রিজটা অনেক বড় ছিল, নিচে পানি ছিল, অনেক গর্ত ছিল। হ্যাঁ এই ব্রিজের রাস্তাটা দিয়ে গেছিল। তো এনে একটা ব্রিজ ছিল, ব্রিজ ভেঙে এনে পুড়ে দেয়, মানুষ অনেক ক্ষতি হয়েছে। এর লেগে এনে গর্তটা অনেক মানুষ মারা গেছে। এদিকে আর দেখলে পুরো ভিডিওটা দেখেন। তো সুপ্রিয় দর্শক, শুনতে পাচ্ছেন আপনারা এই জায়গার এই ভাইয়ের কাছে আমরা যে গর্তটা, আপনার এই গর্তের ব্যাপারে কিছু কথা বললো। তো এই কথাগুলো কিন্তু আমি সঠিক জানি না। তো এই জায়গাটাতে আমি আসলে যেহেতু নতুন, আমি আসলে ভিডিও শুট নেওয়ার জন্য এই জায়গাতে আসছি, জায়গার খোঁজ পায়। তো ব্রিজটা কোন জায়গায় ছিল ভাই? ব্রিজটা ছিল ওই যে খাম্বাটা দেখছেন, ওই খাম্বাটা, ওই যে কারেন্টের পিলার, হ্যাঁ ওই পিলারটা পর্যন্ত। এদিকে ডাল ছিল, এদিকে ওই পর্যন্ত ছিল। এত বড় মানে ওখান থেকে ধইরা একবারে ওই পিলারের পর্যন্ত একটি ব্রিজ ছিল। সেই ব্রিজটা কিন্তু এই গর্তে ভাঙ্গা পড়ে গেছে। সুবহানাল্লাহ, বিশাল এক কাহিনী ঘটে গেছে। কিন্তু আমরা ইতিপূর্বে এই ঘটনাটি আমি শুনি নাই, কে এখানে না আসলে বিশ্বাসই করতে পারতাম না। তো চলুন আমরা সেদিক দিয়েই কিন্তু ওই দিকে আমরা গর্তের মুখোমুখি যাব। এরপর আরেকটা ঘটনা ছিল, এন্ডে পোলা পাইনে মদ গাঁজা খাইতো। হ্যাঁ অনেক গাঁজারে খাইয়ার রাইতে মায়েরা নেশা করে আইতাছিল। পোলা পাইনেরা খুব খারাপ জিনিস কইরা মায়েরা যেন মাইরা ফেলাইছে। সুবহানাল্লাহ, না নাউজুবিল্লাহ বলা লাগবে। এইখানে ধ্বংস হইছে। মায়েরা আত্মাটা এনে আইয়া এই ব্রিজের মধ্যে দাঁড়ায় ছিল। কয় চারটা গাড়ি রাইতে গেছে, ব্রিজ ভাঙ্গা অকর মায়েরা ফেলাইছে। সুবহানাল্লাহ, বিশাল এক ঘটনা কিন্তু বন্ধুরা এই জায়গায় ঘটেছে। তো আমরা কিন্তু এই জায়গাটাতে আজকে আসছি, এই জায়গার সূত্র ধরে আমরা কিন্তু খুঁজে বের করব এই জায়গার বিস্তারিত ঘটনা। তো এখানে কিন্তু এই ঘটনা শোনার জন্য এখানে যুক্ত হয়েছে আমাদের সাথে বাংলা বাবুদের টিমে যুক্ত হয়েছে আমার এই যে এই গ্রামের একটি ভাই। তো ভাইটাকে আমরা আগেই কিন্তু ভেরিফাই করে আমাদের সাথে নিয়েছি। তো উনি কিন্তু এই জায়গা থেকে অনেকদিন যাবত থাকে, মানে বলতে পারেন জন্ম থেকে এত বড় হয়েছে। তো এই জন্য কিন্তু আমরা ওনার কাছে এই জায়গার ঘটনাগুলো বিস্তারিত শুনবো। তো আপনারা কিন্তু আমাদের লাইভটা অবশ্যই দেখবেন, লাইভটা স্কিপ করবেন না। তো আমরা এই লাইভটা আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য যাচ্ছি, এই ঘটনাটা আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো বন্ধুরা, আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রইল, আপনারা অবশ্যই লাইভটা শেয়ার করে 10 জনকে দেখার সুযোগ করে দিবেন। কারণ এরকম কোনো ঘটনা আপনাদের দেখার সুযোগ পরে নাও হতে পারে। কারণ এই ঘটনাটা কিন্তু ইতিপূর্বে কেউ, এটা কিন্তু একদম জঙ্গল, এই জঙ্গল দিয়ে আমরা যাচ্ছি। আসলে এই জঙ্গলটা আশেপাশে শুধু চারিদিকে জঙ্গল। দেখেন এই জঙ্গলটার ভিতরে আমরা মানে আপনাদেরকে এই ঘটনাটি দেখার জন্য কিন্তু আমরা এই জঙ্গলে অনেক রিস্ক নিয়ে আমরা আসছি। তো আপনারা আমাদেরকে অবশ্যই সাপোর্ট করবেন আর লাইভটা অনেক শেয়ার করে আমাদেরকে এই গর্তটা দেখার সুযোগ করে দিবেন। ভাই চলুন আমরা ওইদিকে যাচ্ছি একটু। আমি আসলে লাইভ করতেছি, তো একটু কথা বলে নিলাম দর্শকের সাথে।
এদিকে ওই ব্রিজটা, ওই যে খাম্বাটা দেখছো না? হ্যাঁ ওই যে ওই খাম্বাটা, হ্যাঁ বাড়িটা এই সাইডে খাম্বাটা পর্যন্ত, ওই সাইড পর্যন্ত যেমন যে আমরা দেখাইলাম। হ্যাঁ ওইটা অনেক দূরে কিন্তু এই গাছগুলোর ওই পাশে ওই পর্যন্ত। এনে খালি দুইটা প্লেয়ার আছে, এই সাইডে একটা, ওই গতরে নে রাইতে মায়েরা এই অবস্থায় ডিডি কইরা জোয়ান থেকে। এটা একটি কারখানা, এটা হলো ইয়া কারখানা, ওই যে কাপড়ের। হ্যাঁ এই কারখানা থেকে মাইয়াটা ডিউটি করে যাইতেছিল। হ্যাঁ বয়স এক বেশি বয়স কোন একটু শিয়ানা মাইয়া। হ্যাঁ ওনতে জোয়ান থেকে মদ খাই আবার এই দিক থেকে ওই সাইডে গেল। হ্যাঁ রাস্তা ব্রিজ দিয়ে ওইটা গেতেছে নেশার মতন করে। এরপরে নেশাটার পোলা পাইনে মাছ রাস্তার বড় মাঝখানে গাড়ি নিয়ে দাঁড়ায় আছিল। আর মায়েরা যাইতে যাইতে নেশার মতন দেখছে দেখা মায়েরা এমন দূরে ইজ্জত করছে, একবার ওই জঙ্গলে কোনায় নিয়ে দেওয়া করছে। আর কেউ এনতে দেখা পায় না ওই জঙ্গলেতে। মায়েরা ওই মাঝখানে কব্বর দিয়ে লাইছে, কেউ দেখতে পারে নাই। এরপরে ওই মায়েরা 2 মাস পরে তারপর ওই মায়েরা আত্মাটা ওইটা এনে ব্রিজটা ভেঙে লাইছে। এই পর্যন্ত এনে আর কেউ আসেই না। এই দেখো এখন পুরা জঙ্গল হয়ে আছে, অন লাগলে আরো দিয়া মায়ও। তো সুপ্রিয় দর্শক, ইতিপূর্বে এখানে যে এই দিক দিয়ে, তো এখানে যে আমার ভাইজি কথাগুলো বলছে, কথাগুলো আসলে কিন্তু খুবই সাধারণ কোনো কথা না, অনেক কঠিন একটি মানে বেদনাজনক ঘটনা। যে ঘটনাটা দীর্ঘ অনেক বছর আগে ঘটেছিল। তো সেটা ঘটার পরে কিন্তু এই জঙ্গল এখন মানুষ আসা বন্ধ হয়ে গেছে। এই গ্রামে মানে আপনারা বলতে পারেন কোন লোকজন আসে না। তো কিন্তু এই ঘটনাটা আমরা কিন্তু আমি জানি না, অথচ যেহেতু এই গ্রামে ঘটেছে, এই গ্রামে অনেকজনে কিন্তু ইতিপূর্বে ঘটনাটা শুনেছে, এমনকি এই ঘটনা নিয়ে অনেক কিছু হয়েও গেছে। তো যাই হোক, আমরা যেহেতু জানি না, তো আমরা এই ঘটনাটা কি দেখার চেষ্টা করব আর বিস্তারিত বোঝার চেষ্টা করব যে এখানে আসলেই ঘটনাটা কিভাবেই বা ঘটেছিল আর কেনই বা ঘটলো। এরকম একটি ঘটনাই যে ঘটলো, এখানে মানুষ কোনো ব্যবস্থায় নিয়েছে কিনা, এইসব ব্যাপারেই কিন্তু আমরা আজকে শুনবো সরাসরি। চলুন আমরা সামনে যাচ্ছি, ঘটনার মুখোমুখি আগিয়ে যাচ্ছি আমরা। তো পাহাড়টা আসলে এমনই গভীর যে এইসব পাহাড়ে আসলে একলা চলাটাও মানে ঠিক না। এই জন্য আমি একটা লুক নিয়ে আইছি। ভাই এই জায়গাটা কোন বরাবর পড়ছে? হ্যাঁ হ্যাঁ, ব্রিজের কথা যে বলেন ওইটা। আচ্ছা একটু জান। এখানে দোকান ছিল, এখানে একটি দোকান ছিল উনি বলতেছে। হ্যাঁ বাড়িটা এই দোকানে ছিল, এই দোকান থেকে কিছু খাইয়া গেল, যাইয়া বাড়ির পিছন থেকে ছেলেটা ফেরাই দেখছে, দেওয়ার বলে এরপর ছেলেটা সবার আগে মাইকুর দ্বারে দাঁড়াইছে, নিজে মাইকু নিয়ে মাঝখানে। ওই মায়েরা যাইতে যাইতে এনতে গেল মদ খাওয়া শুন, এনতে গেল, যাওয়ার পরে ব্রিজ উঠলো। ব্রিজ উঠটা মায়েরা ইজ্জত নিয়ে, খারাপ ব্যাপার নিয়ে অনেক কিছু করছে। সবাই দেখছে ঠিকই, বড় লোক ছিল দেখা কিছুই করতে পারে নাই। বড় লোকের প্রবলেম তো অনেক খারাপ ছিল দেখা আঙ্গুরও নিজের মায়েরা লাগতো। এরপরে অনেক কিছু হইতো। এই দেখো আবার এই কথা বলতে বলতে এই বাতাস শুরু হয়ে গেছে। এদিকে সবই আল্লাহর রহমত ভাই, সবই আল্লাহর রহমত। এনে আওয়াজ দেবো না, এনে রাইতে আইলে অনেক বিপদ হইতে পারে তোমার, এলে এনে আইতে পারে না। আজকে ওই দেওয়া যায় এই সিঁড়িটা এখনো ভূত হয়ে আছে, ওর বাসা দেখলে সবাই চলে আয় পড়ে। চলো না আমরা সামনে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, তো ঘটনাটি আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন, আর এই ঘটনাটি অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো এখানে যে কি ঘটনাটা ঘটছে সেই ভাই কিন্তু বলতেছে এটা আসলে বাস্তব একটি ঘটনা, যে ঘটনাটি আমরা ইতিপূর্বে জানি না, শুনি না। এই জায়গার যে বাসিন্দা গুলো তারাই কিন্তু জানে। দেখুন আমরা ওই যে বাড়িটা আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি, তো ওই বাড়িটা কিন্তু এই সামনে অবস্থিত। সেই বাড়িটা কিসের? ওই বাড়িটা কিসের? দেখুন সুপ্রিয় দর্শক, আপনাদের আমি জুম করে দেখাইতেছি, বাড়িটা অনেক গভীরে, আমরা ওইদিকে যাচ্ছি না। তো এই বাড়িতে কিন্তু বসবাস করেছিল একটি মেয়ে, না? মা বাবা ছিল না, কেউ ছিল না, খালি একটা ছোট ভাই ছিল। তো এই বাড়িতে একটি মেয়ে বসবাস করতেছিল। তো এই মেয়েটার মা বাবা ছিল না, মেয়েটার শুধু একটি ছোট ভাই ছিল, তাই না? তো ছোট ভাইটা ছিল, মেয়েটার বাড়ি এইটা ছিল। তো মেয়েটা কিন্তু জব করতো এই সেই কোম্পানির ভিতরে, এই কোম্পানির ভিতরে মেয়েটি জব করতো। তো এই কোম্পানিতে জব করার পরে মেয়েটি যে মানে এই কোম্পানির থেকে ছুটি হওয়ার পরে, না,
ওই যে 10টার দিক দিয়ে, রাত 10টার দিকে ওভার টাইম করছে 10টা পর্যন্ত না? 10টার সময় যে ওভার টাইম করলো, করার পর এই মেয়েটি এই দিক দিয়ে কোন জায়গায় যাইতেছিল? মেন রোডে। এই যে গাছটা আস্তা ছিল গোল করে, হ্যাঁ গোল করে একটা আস্তা ছিল, ওইদিকে তো যাইতে যাইতে না, ওই খাম্বা ছিল, খাম্বা চারিক দিয়ে বেড়া, ইন্ডিয়া ব্রিজ উঠতো, আর ব্রিজের রাস্তা দিয়ে এলো এইটা, এনে আসলে পাক্কা অন কি হয়েছে, ডিউটি করে আইছে, ডিউটি করে ওই জল দিয়ে ওর বাপের দিকা বাপ ছিল না, কেউ ছিল না, ছোট ভাইতে 100 টাকা দিত, 100 টাকা ছোট ভাই খাইতো না, এমনকি ওর বোনের থেকে 100 টাকা নিল, আর 50 টাকা দিল, 50 টাকা দিয়ে একটা মদের বোতল নিছে ছোট দেখা, ওটা খাইতে খাইতে নেশা ধরে গেছে। ওর মার বাড়ি আছে না, মা ওর মার কাছে যাইয়া ওর মা বলে আমি তো একা থাকতে পারি না, ছোট ভাইয়ের নিয়ে মা কাছে কাজ করতে গেছে, ওর মায়ের থেকে রাতে 10টার দিক দিয়ে ছড়িয়ে গেছে, ওর মায়ের পাইলো না, খুঁজা খুঁজা আবার ওর মায়ের বাড়ি গেল, মায়ের বাড়ি যাওয়ার পরে ওর মা এলো, আর বাসায় গেল, বাইরে পাইলো না, কারণ বাইরে দেখলো গাঁদা খাওয়ার মদ গুলো ওগুলো ধরছে, তারপর বইনে ওর খুঁজতে খুঁজতে মাঝখানে মেন রোড গেছে, ও মেন রোডে যাইয়া একবারে ওর শরীরটা দেখা ওর দিকে তাকায়া ইজ্জত নিছে, এমন খারাপ খারাপ ব্যবহার করছে, এই অফিসের লোক দেখছে দেখি দারোয়ান কিছুই কই নাই, নিজের লোকে কাজ করে তাও কিছুই কই নাই, এই পুরো দেখলে আরেক বাড়ি আছে, যে বাড়িতে কাজ করতো সেই বাড়িটা এখনই দিয়া মনে। তো সুপ্রিয় দর্শক, দেখতে পারতেছেন আপনারা যে কথাগুলো শুনলেন, অবশ্যই কথাগুলো বোঝার চেষ্টা করবেন। কথাগুলো অনেক পুরনো পিলার, এটা 1000 বছর গেছে। এই পিলারটা কিসের জন্য অ্যাকচুয়ালি? ওই যে সময় এই ব্রিজটা ছিল, এই পিলারটা গেছিল অনেক বছর। ও, এটা অনেক বছর আগের একটি পিলার ছিল, মানে এই ব্রিজটা যখন ছিল সেই সময় না? হ্যাঁ, এই সময় এই পিলারটা এখনো বাইচা আছে। আচ্ছা, পিলারটা তো বাইসে থাকবে। আচ্ছা, আপনি পরবর্তী কথা বলেন। সুপ্রিয় দর্শক, আপনি কথাগুলো বোঝার চেষ্টা করবেন, খুবই বেদনাজনক কথা। মেয়েটি এখানে চাকরি করতেছিল, মেয়েটির যখন বিপদ হয়েছিল তখন কিন্তু এই জায়গার সিকিউরিটি দেখছিল, সিকিউরিটি কিছু বলে না, এই জন্য যে ছেলেটা মেয়েটার সাথে দুর্ব্যবহার করছে সেই ছেলেটি ছিল কোটিপতির পোলা, তাই না ভাই? কোটিপতির পোলা দেখা সিকিউরিটিও কিছু বলে নাই, অথচ সিকিউরিটির ফ্যাক্টরিতে সিকিউরিটির সাথে সবসময় মেয়েটি কাজ করতেছিল, এখানে কিন্তু জব করে মেয়েটি। তো এই অবস্থা, তারপরেও কিন্তু মেয়েটির কোনো সহযোগিতা পাই নাই। তো চলুন আমরা পরবর্তীতে ওই দিকের কথা ঘটনাগুলো শুনে আসি। আরেকটা ঘটনা হলো, এদিকে বাগান ছিল, হ্যাঁ, আর এনে পার্কি আছিল, পার্কি তো আর ভাই খেলাধুলা করতো, ওই পোলা গাঁদা খাবার পোলা পাইতো দেখা, আর বাইরে রাইতের বেলা কইলাম না, রাইতে মেন রোডে নিয়ে গেল, ওই ভাই ওর বইনে ওরে চেক করতে মেন রোডে গেল, বলে তো আবার ভুলে পড়েও যেতে পারে, এরপরে মেন রোডে এই সেরিয়ে দিয়ে উঠতে গেল, তারপরে ওদিকে মাঝখানে সুযোগ পাইছে, কেউ দেখা পাইলো না, তারপর দারোয়ান আর বাহিনী সবটি এই অফিসে 10টায় ছুটি হয়ে গেছে না, 10:30 বেজে গেছে, তখন এমন ইজ্জত করছে, ওর ভাইও দেখছে ঠিকই, ওর বাইরে বাসে ওর ভাই ওরে ইজ্জতটা নিয়ে, খালি পোলার তো ইজ্জত নাই, ওর বোনের বড় তো অনেক বড় হয়ে গেছে, তারপরে ইজ্জতটা নিয়ে কুইন মধ্যে ফেলাই দিয়া, তারপরে এমন কবর দিয়ে মাইরা দিতে, ওই জায়গায় আবার জঙ্গল হয়ে গেছে, অনেক কেউ পাড়া দেয়, এই গাছপালা অনেকগুলা ভয়ানক মতন নইরা যায়, মনে হয় আঙ্গুরে মনে হয় আহত করে লাগবো, মাইরা দিতে পারে। এরপরে এইদিকে আর যাওয়া যায় না, আমরা এইদিকে যেই যায় এই ভূতের ঠাসে, মানে ভূতের ঘটনা আর কি ঘটে এখানে না? অনেক গেলেই বই বই লাগে, কেউ যাইতেও চায় না। এখানে কি আরো ঘটনা আছে আপনার বলার মতো? আরেক ঘটনা আছে, এই তো বৃষ্টি পড়তেছে, তো আপনার ঘটনাটা শুরু হওয়ার পর থেকে বৃষ্টি বাতাস আসলো ফার্স্টে, তো বাতাস আসার পরে কিন্তু বৃষ্টি শুরু হইতেছে, এখন মানে হালকা বৃষ্টি পড়তেছে। তো ছাতাটাও নিয়ে আসি নাই, আমার ছাতাটা নিয়ে আনি দরকার ছিল, কারণ আমি এইটা কল্পনা করি নাই যে এত সুন্দর দিনের ভিতরে আবার বৃষ্টি আসবে। তো চলুন দর্শক বন্ধুরা, আমরা সামনে যাচ্ছি আরো কিছু। অনেক সালে নানিগর ঘটনা, তো আমরা ভূতের ভিডিওটা পরবর্তী আরেকটি লাইভে করি, আমরা সবাই যায় নেই নাকি? এই লাইভটা সুপ্রিয় দর্শক এখানে শেষ করে দিচ্ছি। এই লাইভটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে বেশি বেশি শেয়ার করবেন, আর এই লাইভের ব্যাপারে কি মতামত জানেন, আপনারা কি বলতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা পরবর্তীতে লাইভ দেখার জন্য অবশ্যই আমাদের আইডিটি ফলো করে রাখেন। তো চলুন আমরা সেখানে যাব, সেখানে ভূতের বাড়ির দিকে চলুন গাইস। ভিডিওটা এখানে স্কিপ করে পরবর্তী লাইভ দেখানোর আমন্ত্রণ রইল আপনাদের। ভালো থাকবেন, খুদা হাফেজ।